বৌদ্ধ ধর্ম। আজ বৌদ্ধ ধর্ম সম্পর্কে সাধারণ যে বিষয়গুলি জানা প্রয়োজন সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। বৌদ্ধ ধর্মে 3টি স্তম্ভ। বুদ্ধ যা ধর্মের প্রতিষ্ঠাতা, ধর্ম, বুদ্ধের শিক্ষা, সংঘ, ধর্ম প্রতিষ্ঠান। এই 3টিকে একত্রে ত্রিরত্ন বলে। বুদ্ধ সম্পর্কে জানা খুব জরুরি। এখানে যেমন বুদ্ধের পিতা নাম শুদ্ধোধন, মাতার নাম মায়াদেবী, পত্নীর নাম যশোধা বা গোপা, পুত্রের নাম রাহুল, বিমাতা গোমতী, জন্মস্থান নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে কপিলাবস্তু নামক স্থানে, জন্মতিথি বৈশাখী পূর্ণিমা, এটা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত, জন্মসাল 566 খ্রিস্টপূর্বাব্দ। এটা একটা আবার বিতর্কিত মত। নাম এখানে সিদ্ধার্থ, বাল্য নাম সিদ্ধার্থ, গৌতম, এটা বিমাতা গৌতমীর নাম অনুযায়ী অথবা পিতা গোত্র গৌতমী অনুযায়ী শাক্যমুনি, শাক্য বংশীয় ক্ষত্রিয় বংশজাত বুদ্ধ পরম জ্ঞানী, তথাগত যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। 16 বছর বয়সে বিবাহ করেন। 13 বছর বিবাহিত জীবন অতিবাহিত করার পর 29 বৎসর বয়সে রথ মতান্তরে রথচালক চন্ন ও ঘোড়া কণ্টকের নিয়ে তিনি গৃহত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনা মহাভিনিষ্ক্রম নামে খ্যাতি লাভ করে। মহাভিনিষ্ক্রমের কারণ বৌদ্ধ দর্শন অনুযায়ী 4টি কারণ তাকে গৃহত্যাগের জন্য ব্যাকুল করে তুলেছিল। জরা, বার্ধক্য 1, 2 নম্বর ব্যাধি, 3 নম্বর মৃত্যু, 4 নম্বর গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী। গৃহত্যাগের পর 6 বছর তিনি বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ান। এরপর তিনি আলোরা কালামা বা আরাদ কালাম বা অর্ধ কালাম নামক এক সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং গুরু ভাইদের সাথে একত্রিত হয়ে উপবাস, ধ্যান, কৃচ্ছ সাধন করতে থাকেন। এরপর তিনি গুরু এবং অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গ ত্যাগ করে গোয়ায় নিকটস্থ উরুবিল্ল নামক গ্রামে নৈরঞ্জনা, বর্তমান নাম নীলা যান, নদীতে স্নান করে নদীর তীরে স্নান করে নদীর তীরবর্তী একটি বিরাট অশ্বত্থ গাছ এর নিচে তপস্যায় বসেন এবং এখানেই তিনি 49 দিন মাথায় এখানে দিব্য জ্ঞান বা বোধি লাভ করেন এবং বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হয়। পরম জ্ঞান লাভ করার পর স্থানটির নাম বৌদ্ধ গয়া এবং যে গাছটির নাম বোধিবৃক্ষ বা বোধিদ্রুম। এই বোধিবৃক্ষ শশাঙ্ক কেটে ফেলেছিলেন, এটি হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায়। প্রথম ধর্মপ্রচার। এরপর তিনি বারাণসীর সারনাথের কাছে মৃগদায় অরণ্যের এসে উপস্থিত হন এবং 5 জন শিষ্যকে তিনি প্রথম শিক্ষাদান করেন। বৌদ্ধ ধর্মে ইতিহাসে এই 5 জনকে একত্রে পঞ্চভিক্ষু এবং এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। যে পঞ্চভিক্ষুকে তিনি প্রথম শিক্ষাদান শিষ্য হিসেবে গ্রহণ করেন তিনি হচ্ছেন কণ্ডিল্য, ভদ্রিক, অশ্বজিৎ, ক্যাম্পা, মহানাম। এরপরে তিনি তার প্রতিপালিকা মা গৌতমীকে দীক্ষা দেন। গৌতমী তার প্রথম শিষ্যা ও বৌদ্ধ ধর্মের প্রথম সন্ন্যাসিনী। দেহত্যাগ। বুদ্ধদেব
যে আনুমানিক 483 খ্রিস্টপূর্বাব্দে, যেটা একটা বিতর্কিত বিষয়। কিছু কিছু জায়গায় আবার 544 BC তুলে ধরেন। উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে কুশীনগরে আনুমানিক 80 বছর বয়সে বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য দুঃখ এর হাত থেকে মানুষকে মুক্ত করা ও নির্বাণ লাভ করা। বুদ্ধ ধর্মের পন্থা আছে মধ্যপন্থা এবং মধ্যম পন্থা, যার অর্থ অত্যাধিক ভোগ বা আসক্তি কিংবা অত্যাধিক ত্যাগ বা কৃচ্ছ সাধন কোনোটিই আত্মার মুক্তির সহায়ক নয়। এর মাঝামাঝি পথ হল একমাত্র আত্মার মুক্তির পথ। বৌদ্ধ ধর্মের নীতি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। আর্য সত্যের মধ্যে যে জগৎ দুঃখময়, 2 নম্বর কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি হলো দুঃখের কারণ। 3 নম্বর দুঃখের কারণগুলি ধ্বংস করে এর থেকে মুক্তি পাওয়া যায়। 4 নম্বর এই কারণগুলি ধ্বংস করার উপায় আছে। অষ্টাঙ্গিক মার্গে অষ্টাঙ্গিক মার্গের 8টি মার্গ এর কথা উল্লেখ আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। পিটক শব্দের অর্থ ঝুড়ি। ত্রিপিটক 3টি পিটক: বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। বিনয় পিটকে সূত্র বিভক্ত এবং খান্ডক ও পরিভার। সূত্র পিটকে দীর্ঘ নিকাম। বিনয় পিটকে 3টি বই, সূত্র পিটকে 5টি এবং অভিধম্ম পিটকে 7টি বই। এদের মধ্যে সূত্র পিটক সবচেয়ে বড়। তিনি বুদ্ধদেব পালি ভাষায় উপদেশ দান করতেন। বৌদ্ধদের অন্য দুটি ধর্মগ্রন্থ হল দীপবংশ ও মহাবংশ। এদের মধ্যে মহাবংশ তৎকালীন শ্রীলঙ্কা সম্পর্কিত ও বর্তমানে শ্রীলঙ্কার জাতীয় গ্রন্থ। এটি লেখেন মহানাম। অন্য একটি ধর্মগ্রন্থ জাতক বুদ্ধের বিভিন্ন জন্ম সম্পর্কিত লেখা। বৌদ্ধ ধর্মের পবিত্র পশু হাতি। বৌদ্ধ যে সম্মেলন, বৌদ্ধ সংহতি মোট 4টি। প্রথম বৌদ্ধ সংহতি সময়কাল 883 BC। পৃষ্ঠপোষকতা করেছিলেন অজাতশত্রু। স্থান রাজগৃহ বা রাজগীর। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। উল্লেখযোগ্য ঘটনা: মহাকাশ্যপের নেতৃত্বে 2টি পিটক, বিনয় পিটক এবং সূত্র পিটক সংকলিত হয়। দ্বিতীয় বৌদ্ধ সংহিতা সংগঠিত হয়েছিল সময়কাল 383 BC। পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা কালাশোক। স্থান বৈশালীতে। সভাপতি সর্বকামী বা সর্বাক্ষী বা সাবাক্ষী। উল্লেখযোগ্য ঘটনা: বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়, যা থেরবাদী, মহাসংঘবাদী এই সময় হয়, এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় সময়কাল 250 BC-তে। পৃষ্ঠপোষকতা রাজা ছিলেন অশোক। স্থান পাটলিপুত্র। সভাপতি ছিলেন মোগালিপুত্র তিস্স। উল্লেখযোগ্য ঘটনা: এই সময়কালে এই সম্মেলনে অভিধম্ম পিটক সংগঠিত হয় এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল 72 খ্রিস্টাব্দে। এ বিষয়েও আবার অনেক বিতর্ক আছে এবং এই পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক। স্থান কাশ্মীর মতান্তরের জলন্ধর। সভাপতি বসুমিত্র। উল্লেখযোগ্য ঘটনা: বৌদ্ধরা হীনযান এবং মহাযান এই 2 সম্প্রদায়ে ভাগ হয়ে যায়।
হিনযান এবং মহাযান। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে হিনযান এবং মহাযান সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছে, তাদের ধরন এবং বিষয়টা সম্পর্কে। হিনযান বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে বিশ্বাসী, মূর্তি পূজায় বিশ্বাসী নয়। একটি সম্প্রদায় যারা ভগবানের বিশ্বাসী নয়, স্বতন্ত্র মুক্তি সম্ভব, সশৃঙ্খলা এবং ধ্যানের মধ্য দিয়ে নির্বাণ সব কিছু থেকে মুক্তি লাভ করায়। পালি ভাষা ব্যবহার করে অশোক পৃষ্ঠপোষক হিনযান মতাবলম্বী এবং হিনযান দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত, কারণ দক্ষিণ ভারতে এটি প্রচলন ঘটেছিল। হিনযানের দুটি বিষয়, বৈভশিকা এবং সৌতান্ত্রিক। মহাযান এরা বুদ্ধদেবের মূর্তি ঘরে পূজা করায় বিশ্বাসী। এরা বুদ্ধদেবকে অবতার হিসাবে গণ্য করেন। মহাযানের দুটি মুখ্য দার্শনিক সম্প্রদায়, একটি মাধ্যমিক, একটি যোগাচার। মহাযান বৌদ্ধ পন্থগণ সংস্কৃত ভাষায় ব্যবহার করতেন। কনিষ্ক মহাযান ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। পরে হর্ষবর্ধন মহাযান ধর্মাবলম্বীদের সহায়তা করেন। এটির উত্তর বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত, কারণ মহাযান অধিক প্রচলিত হয়েছিল তৎকালীন চীন, কোরিয়া, জাপান ইত্যাদি জায়গায়, অর্থাৎ ভারতবর্ষের উত্তরে। হিনযান এবং মহাযানদের বৌদ্ধদের আরও কয়েকটি সম্প্রদায়, যে বজ্রযান, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে গৌতম বুদ্ধকে আমরা আবার আরো অনেক দিক থেকে আলোকিত করে তুলি, যেমন গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো। গৌতম বুদ্ধ ধর্মকে ধম্ম বলতেন। গৌতম বুদ্ধের মূর্তি পৃথিবীর ইতিহাসের প্রথম মানব মূর্তি, যেটি পূজিত হয়। বৌদ্ধ ধর্ম নাস্তিক্য ধর্ম, যার স্বর্গ এবং ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করত না। বুদ্ধের জনপ্রিয় বাণী আমি তার শিষ্য। বুদ্ধ মহাবীরের সমসাময়িক। বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করেন কে? আমরা যদি এই প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে হবে অশোক, 2 নম্বর উত্তর কনিষ্ক, দুজনে। এবং আমাদের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন গুরুত্বপূর্ণ বৌদ্ধ লেখক অশ্ব ঘোষ, নাগার্জুন, অসাঙ্গ এবং বসুবন্ধু, বুদ্ধ ঘোষ, দীনাঙ্গ, ধর্মাকৃতি। তারা নিজেদের নানান বিশেষ গ্রন্থের জন্য, গ্রন্থ লেখার জন্য বিখ্যাত। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মধ্যে এক তুলনামূলক পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া জৈন এবং বৌদ্ধদের যে ধর্মের ভিন্নতা, তা লক্ষ্য করা যায়। বৌদ্ধ ধর্মের সাফল্যের কারণ হিসেবে আমরা যদি দেখি, বুদ্ধদেবের সহজ সরল বিনম্র ব্যক্তিত্ব এবং মহানুভাব মানুষকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। বৌদ্ধ ধর্ম সমাজের সমস্ত শ্রেণীর, বিশেষ করে নিচু তলার মানুষদের সম্মান জানিয়েছিল। এর ফলে বৌদ্ধ ধর্ম সকলের স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্ম বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করে। বৌদ্ধ ধর্ম নারীদের মর্যাদা দান করে, ফলে নারীরা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়। ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম অবলুপ্তির কারণ যদি আমরা সেদিক থেকে দেখি, ভারতের বাইরে নানা দেশে বৌদ্ধ ধর্ম বিদ্যমান থাকলেও বৌদ্ধ ধর্মের জন্মভূমি ভারতে আজ তা প্রায় বিলুপ্তির পথে। অনেক ঐতিহাসিকদের মতে মৌর্য পরবর্তী সময়ে
রাজানুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার ফলে নাকি বৌদ্ধ ধর্মের পতনের সূচনা হয়। শশাঙ্কাচার্য, কুমারিত ভট্ট প্রমুখ হিন্দু সংস্কারদের উত্থান বৌদ্ধ ধর্মের পতনের সূচনা করে। বৌদ্ধ ধর্মের ক্রমশ হিন্দু আচার এবং মূর্তি পূজা গ্রহণের ফলে হিন্দু এবং বৌদ্ধের মধ্যে পার্থক্য বিলুপ্ত হয়। এর ফলে বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পথ প্রশস্ত হয়। এবং পরে বৌদ্ধ ধর্মের গুরুত্ব, যা আমাদের এই আলোচনার একটি প্রশ্ন। ভারতীয় সমাজের বৌদ্ধ ধর্মের গুরুত্ব অপরিসীম। জাতিভেদ, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান সর্বস্ব জীবনের পরিবর্তনে সহজ সরল ও উদার এক ধর্মমত প্রচার করে বৌদ্ধ ধর্ম মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল এবং জাতিভেদ প্রথার মূলে কুঠারাঘাত করে সমাজের ভেদাভেদ দূর করতে পেরেছিল। এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে আজ আলোচনা, এই আলোচনার মধ্যে আমরা সাধারণ বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে ইনফরমেশন, যে তথ্য আমাদের জানা দরকার, সেই সম্পর্কে একটি ভিডিও করা হয়েছে।